আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ও জীবন কাহিনী শোনাবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও শাসন কাহিনী। জন্ম ও প্রারম্ভিক জীবন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে মক্কা নগরীতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রায় ১৩ বছর আগে। তার পিতা ছিলেন খাত্তাব ইবন নুফাইল এবং মাতা ছিলেন হাতমা বিনতে হাশিম। ছোটবেলা থেকেই তিনি দৃঢ় চরিত্র, সাহস ও ন্যায়বোধের জন্য পরিচিত ছিলেন। তিনি ছিলেন লেখাপড়া জানা, যা সে সময় খুব বিরল ছিল। ইসলাম গ্রহণ। প্রথম দিকে তিনি ইসলাম বিরোধী ছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রুতা করতেন। কিন্তু যখন তিনি নিজের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের কথা জানতে পারেন, তখন রাগে তাদের ঘরে যান। সেখানে তিনি কুরআনের আয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হন এবং সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনা ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা। মদিনায় হিজরত ও সাহসিকতা। মুসলমানরা যখন মদিনায় হিজরত করতে শুরু করেন তখন সবাই গোপনে চলে যেতেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে তলোয়ার হাতে নিয়ে ঘোষণা করেছিলেন, যে কেউ চায় সে যেন আমাকে রোধ করে দেখে। তার এই সাহস ইসলামী ইতিহাসে অমর হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সম্পর্ক। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবীদের একজন। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করতেন। কুরআনের অনেক আয়াত তার মতামতের সঙ্গে মিল রেখে অবতীর্ণ হয়েছিল। খেলাফত গ্রহণ। হযরত আবু বকর আশ-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খ্রিস্টাব্দ ৬৩৪ সালে। তিনি ১০ বছর ৬ মাস শাসন করেন। শাসনকাল ও সংস্কার। তার শাসনকাল ইসলামী ইতিহাসের সোনালী অধ্যায়। তিনি ছিলেন ন্যায়বিচারের প্রতীক এবং জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ শাসক। তার শাসনের প্রধান দিকগুলো। প্রশাসনিক ব্যবস্থা। তিনি প্রথমবার ইসলামী রাষ্ট্রকে প্রদেশ ভাগ করে গভর্নর নিয়োগ দেন। বিচার ব্যবস্থা। বিচারকদের স্বাধীনতা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করেন। বেতন ও হিসাব ব্যবস্থা। তিনি বাইতুল মাল, রাষ্ট্রীয় তহবিল প্রতিষ্ঠা করেন। ক্যালেন্ডার প্রবর্তন, হিজরি সনের সূচনা করেন। নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সামরিক সম্প্রসারণ। তার সময়ে ইসলামী সাম্রাজ্য পারস্য, মিশর, সিরিয়া, ইরাক সহ বিশাল অঞ্চলে বিস্তৃত হয়। দরিদ্র কল্যাণ। তিনি বিধবা, এতিম ও দরিদ্রদের জন্য ভাতা চালু করেন। তার চরিত্র। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর ন্যায়পরায়ণ, কিন্তু হৃদয়ে ছিলেন অত্যন্ত কোমল। রাতে তিনি সাধারণ মানুষের কষ্ট জানতে বের হতেন ছদ্মবেশে। তিনি বলতেন, যদি ইউফ্রেটিস নদীর তীরে একটি ছাগল অনাহারে মরে যায়, তবে আমি ভয় করি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। শাহাদাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ২৩ হিজরিতে ফজরের নামাজের সময় এক মুদ্দুর আবু লুলু নামক এক মজুসী কর্তৃক ছুরিকাহত হন। ৬ দিন পর তিনি শহীদ হন। তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে দাফন করা হয়। উপসংহার। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল ত্যাগ, সাহস, ন্যায় ও আল্লাহভীতির এক অনন্য দৃষ্টান্ত। তার শাসন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল, যা পরবর্তী প্রজন্মের জন্য দিকনির্দেশক হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলেই একটা লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।